দেখো এখানে আমাদের cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি। এখানে আমরা যে কোনো দুইটা অংশ নিয়ে কাজ করতে পারবো। cos 40 এর সাথে cos 80 নিয়ে কাজ করতে পারবো, cos 40 এর সাথে cos 160 নিয়ে কাজ করতে পারবো, cos 180 এর সাথে cos 160 নিয়ে কাজ করতে পারবো। যেভাবে ইচ্ছা আমরা কাজটা করতে পারবো। আমি চাচ্ছি একদম শেষ থেকে মানে ডান থেকে বাম দিকে আগাইতে, অর্থাৎ শেষ থেকে পিছন দিকে আমরা এগিয়ে আসবো। তাহলে যদি আমরা শেষ থেকে যদি ভাবে অঙ্কটা কাউন্ট করি তাহলে আমাদের আসে cos 60 আর cos 180। যেহেতু এখানে বড় 160 তাই আমরা এটাকে আগে লিখছি cos 160 আর cos 80 ডিগ্রি, cos 160 cos 80 ডিগ্রি। দেখো যদি মাঝখানে যদি ইনটু থাকে তাহলে আমরা ab সূত্র চিন্তা করব, অর্থাৎ cos a cos b সূত্র চিন্তা করব। যদি মাঝখানে প্লাস অথবা মাইনাস থাকে তাহলে আমরা cos c প্লাস cos d তে চিন্তা করব। কখন আমরা ab তে চিন্তা করব, কখন cd তে চিন্তা করব, বিষয়টা কি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। তাহলে বলো তো এই যে cos 80 আর cos 160 নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে এটাকে ab তে চিন্তা করব নাকি cd তে চিন্তা করব? cd তে চিন্তা করব। তাই আমরা দেখো বড়টাকে আগে লিখলাম এবং ছোটটাকে পরে, মানে শুধু 80 কে পরে লিখলাম এবং cos c plus cos d সূত্র আমরা লিখবো। cos c plus cos d সূত্র কি হবে বলো? cos c plus d by 2 2 cos c plus d by 2 cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে তোমরা বলছো যে 2 cos c plus d divided 2 cos c minus d divided 2, এটা বলছো তো? জি স্যার। হ্যাঁ দেখো এখানে যদি দুইটাই সেম অনুপাত থাকে মানে একই ধরনের থাকে তাহলে আমাদের দুটি cos হয়, এটা আমরা এভাবে শর্টকাট শিখে আসছিলাম। 160 এর সাথে 80 প্লাস করে 2 দ্বারা ডিভাইডেড করলে ফলাফল কি আসে বলো তো? একশো 120 স্যার। 120। রাইট। একইভাবে 160 থেকে 80 মাইনাস করে 2 দ্বারা ডিভাইডেড করলে আমাদের আসে 40। cos 120 ডিগ্রি ভ্যালু আগের চ্যাপ্টারে আমরা শিখে এসেছি cos 120 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস হাফ। এই 2 আর এই 2 কেটে দেওয়া হলো, মাইনাসের সাথে প্লাস গুণ করলে এখানে মাইনাস cos 40 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে দিলে 0। তোমরা কি সবাই ক্লিয়ার কোশ্চেনটা? জি স্যার। ইয়েস স্যার। দেখো এখানে আমাদের প্রথমেই বলো আমরা সিডি তে চিন্তা করব নাকি এবি তে চিন্তা করব? স্যার cd তে। আচ্ছা এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে একটা সাইন একটা কস, সাইন সি প্লাস কস ডি এর কোনো সূত্র আছে? না স্যার। তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সাইনকে কসে প্রকাশ করতে হবে অথবা এই কসকে সাইনে প্রকাশ করতে হবে, তাহলে আমরা সূত্র পাবো তখন। এখন প্রশ্ন কসকে সাইন বানাবো নাকি সাইনকে কস বানাবো সেটা নির্ভর করবে আমাদের এই দেখো এই কসের উপর। তাহলে আমরা সাইনকে কস নাকি কসকে সাইন কি বানাবো সেটা কিসের উপর নির্ভর করবে? আমাদের এই যে এখানে যে প্রমাণটা আছে সেই প্রমাণের উপর। এখন দেখো যদি আমরা সাইনকে পরিবর্তন করতে চাই, কসে আনতে চাই, আমাদের একটাই নিয়ম সেটা হলো কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করা। তাই আমরা দেখো কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করছি। কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে আমাদের দেখো 90 থেকে 63 মাইনাস করলে 27। লাইনটা ক্লিয়ার? ইয়েস স্যার। এখন এটাকে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে আমরা রেজাল্ট পাচ্ছি cos 63 প্লাস cos 27। cos c প্লাস cos d সূত্র আমরা একটু আগে দেখে আসলাম, সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। 63 এর সাথে 27 প্লাস করে 2 ডিভাইডেড করলে রেজাল্ট আসে আমাদের 45। আবার 63 এর সাথে 27 মাইনাস করে 2 ডিভাইডেড করলে রেজাল্ট আসে আমাদের 18 ডিগ্রি। cos 45 ডিগ্রি ভ্যালু 1 ডিভাইডেড √2, 2 আর √2 কেটে দিলে আমাদের এখানে একটা √2 থাকে, তাই √2 cos 18 ডিগ্রি। প্রমাণটা আমাদের চলে আসলো। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এখানে দেখো আমাদের tan দিয়ে আসছে, আমরা tan কে প্রথমে sin cosine চলে আসলাম। দেখো তো এভাবে tan কে এই যে tan সমান সমান sin ডিভাইড cos, এই tan sin ডিভাইড cos লেখা যায়?
বলো তো এই যে এখানে সাইন যে আসছে লবে আমরা সিডি তে চিন্তা করব নাকি এবি তে চিন্তা করব? এবি এবি তে চিন্তা করব, মাঝখানে ইনটু থাকলে এবি তে। এবি তে যে আমরা চিন্তা করব, এবি তে চিন্তা করার জন্য শুধু সাইনে সাইন বি সূত্র আছে নাকি টু সাইনে সাইন বি সূত্র আছে? 2 sin a sin b. Two তাই আমরা sin এখানে একটা 2 নিয়ে নিচ্ছি গুণাকারে, এখানে একটা 2 গুণাকারে নিয়ে নিচ্ছি। এই আমরা 2 গুণাকারে নিয়ে নিলাম। এখন 2 সাইনে সাইন বি সূত্র কি হবে বলো তো? 2 সাইনে সাইন বি সূত্র বলো। cos a minus b minus cos a plus b. cos a plus b cos a minus b minus cos a plus b, রাইট। তারপরে দেখো আমরা সূত্রটা লিখে দিলাম। আর এখানে আমি দেখো তোমাদের বোঝানোর জন্য জাস্ট এখানে সূত্র দুটো লিখে দিয়েছি, তোমাদের লিখতে হবে না। এরপরে দেখো তো এখানে আমরা লসাগু করতে পারি না, দেখো তো লসাগু করলে আমাদের লবে কি চলে আসে বলো তো? লবে আসে 45 প্লাস থিটা মাইনাস 45 প্লাস থিটা ডিভাইডেড 2, তাই না? জি স্যার जी sir. একইভাবে আমরা পরের অংশগুলোতে এইভাবে লসাগু করে ফেলবো। লসাগু করার পরে আমরা যোগ বিয়োগ করে যেমন দেখা যায় 45 45 কেটে যায়, এই 45 45 2 থিটা ডিভাইডেড 2, এই যে 2 থিটা ডিভাইডেড 2, এইভাবে একইভাবে প্রত্যেকটা অংশ আমরা করে নিচ্ছি। 2 2 কেটে দেওয়া হলো 40 90 আর 2 কেটে দিলাম আমরা 45 পাই। এরকম ভাবে cos 45 এগুলোর রেজাল্ট আমাদের জানা আছে, cos θ minus 1√2, অর্থাৎ cos 45 ডিগ্রি ভ্যালু যেটা সেটা আমরা স্থাপন করে দিলাম। এখন দেখো তো এখানে লসাগু করলে আমাদের ফলাফলটা কি আসে? √2 cos θ minus 1 ডিভাইডেড √2, আবার একইভাবে 1 প্লাস √2 cos θ ডিভাইডেড 2, দেখো তো এটা আসে না? জি স্যার এই ভাগ চিহ্নকে যদি আমরা গুণে প্রকাশ করি, দরকার নেই একবার কেটে দেবো, দেখো হরে √2 হরে √2 কেটে যায়, তাহলে এখানে থাকে আমাদের √2 cos θ minus 1, এটাকে আমরা লিখতে পারবো 1 প্লাস √2 cos θ। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তোমরা কি ক্লিয়ার? जी sir. দেখো এখানে সাইন দিয়ে যে অঙ্কটা আছে এর পরের চ্যাপ্টারে ঠিক এই অঙ্কটাই আছে ট্যান দিয়ে, সেম এই অঙ্কটাই ট্যান দিয়ে আছে পরের চ্যাপ্টারে। এখানে দেখো সাইন দিয়ে আছে, এই অংশে আমরা দেখো sin 60 ডিগ্রি ভ্যালু অলরেডি জানি। যেহেতু আমরা sin 60 ডিগ্রি ভ্যালু জানি, তাই আমরা প্রথমে sin 60 ডিগ্রি ভ্যালু লিখে দেব। লিখে দেওয়ার পরে দেখো আমরা চাইলে sin 80 এর সঙ্গে sin 20 নিয়ে কাজ করতে পারবো, sin 80 এর সাথে sin 40 নিয়ে কাজ করতে পারবো, ইচ্ছা মতো আমরা কাজ করতে পারবো। sin 60 ডিগ্রি ভ্যালু আমরা লিখে দিলাম, আর sin 80 কে আমরা শুরুতে নিলাম sin 20 এর সাথে কাজ করার জন্য। তোমরা চাইলে sin 80 এর সাথে sin 40 ডিগ্রি কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা করো। এখন প্রশ্ন, sin 80 আর sin 20 নিয়ে যে আমরা সূত্র এবি তে চিন্তা করব নাকি সিডি তে চিন্তা করব? এবি তে যদি চিন্তা করি, দেখো আমাদের শুরুতে একটা 2 লাগবে, এখানে কিন্তু আমাদের 2 নেই, তাই আমরা এখানে একটা 2 নিয়ে আসলাম। আর এই যে আমরা অতিরিক্ত একটা 2 নিয়ে আসলাম, এজন্য হরেও একটা 2 আমরা গুণ করে দিলাম। 2 sin a sin b সূত্র আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে 80 থেকে 20 মাইনাস করে দিচ্ছি, আর 80 এর সাথে 20 আমরা প্লাস করে দিচ্ছি, করলে আমাদের রেজাল্ট আসে 60 আর 100 ডিগ্রি। দেখো তো আমরা কি এই যে cos 60 cos 100 এর সাথে √3/4 আর গুণ করে দিতে পারি কিনা? গুণ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। তার আগে দেখো আমরা cos 60 ভ্যালু স্থাপন করে নিলাম, cos 60 ভ্যালু হাফ। এখন দেখো আমরা এটাতে গুণ করে দিচ্ছি, √3/4 দিয়ে একবার হাফ কে গুণ করছি, আবার একইভাবে sin 40 ডিগ্রি দিয়েও আমরা হাফ কে গুণ করছি। দেখো তো এটা লেখা যায় কিনা, না বুঝতে পারলে বলো। এটা কি আমি ব্যাখ্যা দেব আবার নাকি তোমরা ক্লিয়ার? স্যার সেকেন্ড লাইনটা একটু বুঝিয়ে দেন। এটা জি স্যার। দেখো আমাদের এখানে আছে √3/4, cos 60 ডিগ্রি ভ্যালু কি বলো? হাফ cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, এই লিখলাম হাফ মাইনাস
cos 100 ডিগ্রি sin 40 আমাদের রয়ে যাচ্ছে। এই দেখো আমরা √3/4 দিয়েও হাফকে গুণ করব, sin 40 দিয়েও আমরা হাফকে গুণ করব, করলে আমাদের রেজাল্ট কি আসে দেখো, √3/4 ইন্টু হাফ ইন্টু sin 40 ডিগ্রি, তারপরে মাইনাস আছে আমরা রেখে দিলাম, √3/4 দিয়েও আমরা এটাকে গুণ করব, sin 40 দিয়েও এটাকে আমরা গুণ করব, গুণ করলে আমাদের কি আসে দেখো, √3/4 cos 100 ইন্টু sin 40। দেখো তো এটা লেখা যায় কিনা। তোমরা কি ক্লিয়ার, কথা বলছো না কেন? জি স্যার। জি স্যার। আমরা গুণ করে দিলাম, দেখো গুণ করে দিলে আমাদের এখানে হয়ে যায় √3/8 40, মানে আমরা মাত্র যেটা লিখছিলাম সেটাই। এখানে দেখো cos এ sin b এর আমরা সূত্র লিখবো, এই যে cos এ sin b যে সূত্র লিখবো সাথে একটা 2 লাগবে, 2 নিয়ে আসলাম আর অতিরিক্ত হিসেবে হরে একটা 2 আমরা দিয়ে দিলাম। 2 cos এ sin b সূত্র আমরা লিখে দিচ্ছি, sin a plus b minus sin a minus b। এখন 100 এর সাথে 40 ডিগ্রি যোগ করলে আমাদের চলে আসে 140 ডিগ্রি, আর এখানে বিয়োগ দিলে আমাদের চলে আসে 60 ডিগ্রি, আমরা সেটা হ্যাঁ লিখে দিলাম। এখন দেখো sin 140 ডিগ্রি, 140 ডিগ্রি কিন্তু এটা আমাদের 180 এর কাছাকাছি, আমরা এটাকে কোয়াড্রেন্টে ভেঙে ফেলছি, কারণ এটা আমরা জানি না এটা কত ডিগ্রি, আর আমরা sin 60 ডিগ্রি ভ্যালু জানি, সেই রেজাল্ট আমরা স্থাপন করে দেব। তাই দেখো sin কে 140 কে ভেঙে আমরা কোয়াড্রেন্টে ভেঙে নিলাম, আর sin 60 ডিগ্রি রেখে দিলাম, √3/8 এর সাথে এগুলো গুণ করে দিচ্ছি। দেখো তো এই লাইনটা ক্লিয়ার কিনা। জি স্যার। জি স্যার। এখন দেখো এখান থেকে আমাদের কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে, জাস্ট এখানে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে আমাদের রেজাল্ট আসে sin 40, আর sin 60 ডিগ্রি ভ্যালু √3/2 সেটা আমরা লিখে দিলাম। এই অংশ আর এই অংশ কেটে যাচ্ছে, তাহলে √3 আর √3 মিলে শুধু 3, হরে আসে 16, তাহলে আমাদের অঙ্ক অ্যান্সার আসলো 3/16। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। এখানে দেখো এ সহগ যুক্ত একটা পদ আছে, ডান পক্ষেও এ সহগ যুক্ত একটা পদ আছে, বাম পক্ষে বি সহগ যুক্ত একটা পদ, ডান পক্ষেও বি সহগ যুক্ত একটা পদ। সাইনগুলোকে আমরা একপাশে নিচ্ছি, মানে বি সহগ যুক্ত অংশগুলোকে আগে নিচ্ছি আর এ সহগ যুক্ত অংশগুলোকে আমরা পরে নিচ্ছি। বাম পক্ষ থেকে আমরা বি কমন নিলাম, ডান পক্ষ থেকে আমরা এ কমন নিলাম। এখন দেখো এই সাইন আলফা মাইনাস সাইন বিটা রেখে দিয়ে যদি কস আলফা মাইনাস কস বিটা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে যোগ বিয়োগ আকারে আসবে নাকি ভাগ আকারে আসবে? স্যার ভাগ আকারে। সেটা করলাম আমরা, দেখো sin আলফা মাইনাস sin বিটা ডিভাইডেড cos বিটা মাইনাস cos আলফা ভাগ হয়ে গেল, আর এখানে a রেখে দিয়ে আমরা b কে হরে নিয়ে চলে আসলাম। এরপরে দেখো আমাদের এখানে আমরা sin c মাইনাস sin d সূত্র অ্যাপ্লাই করতে পারবো, হরে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করতে পারবো। cos c মাইনাস cos d সূত্র বলো তো একজন। 2 cos c plus না হয় নাই, অন্য কেউ বলো। 2 sin c plus d divided by Sir, 2 sin c plus d by 2 sin c d minus c by 2. দেখো তাহলে আমরা এখান থেকে sin c মাইনাস sin d সূত্র লিখে দিচ্ছি, cos c মাইনাস cos d সূত্র লিখে দিলাম। লবে আর হরে 2 আমাদের কেটে যাচ্ছে, sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2 sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2 কেটে যাচ্ছে। যেগুলো কেটে যাচ্ছে যদি আমি চিহ্নিত করে দিই, দেখো এই যে এই 2 কেটে যায়, sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2 sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2 কেটে যায়। তাহলে এখানে আমাদের এই দেখো এইটা থাকছে আর এখানে এটা থাকছে, তার মানে একটা হলো cos আর একটা হলো sin দিয়ে অংশটা থেকে যাচ্ছে। আমরা লিখলাম, একটু প্রমাণে লক্ষ্য করো, প্রমাণে কিন্তু আমাদের sin এর সাথে স্কয়ার আছে, cos এর সাথে স্কয়ার আছে, আমরা যেটা পেলাম সেখানে কিন্তু কোনো স্কয়ার নেই, তাই আমরা প্রথমেই উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি।
বর্গ করে নিলাম। এখন আমরা যোজন বিয়োজন করব। আমাদের সুবিধার্থে আমরা বিয়োজন যোজন করছি, কারণ আমরা প্রমাণে দেখে আসলাম মাইনাস দিয়ে প্রমাণটা আসে, তাই আমরা বিয়োজন যোজন করে নিলাম। তোমরা চাইলে যোজন বিয়োজনও করতে পারো। এখন আমাকে বলো, হরে কি কোনো সূত্র যাওয়া যাবে কিনা? স্যার 1 হবে না cos স্কয়ার থিটা প্লাস sin রাইট থিটা? রাইট, তাসনিম ঠিক বলছে। এখানে আমাদের আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 যেটা দেওয়া আছে এখানে সেম আছে, তার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারবো। আর লবে যেটা আছে আমরা রেখে দিলাম, আমাদের প্রমাণ চলে আসলো। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এখন দেখো, এই অঙ্কটাই একদম হুবহু ভাবে এই অঙ্কটাই যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলোই দেওয়া থাকবে, কিন্তু প্রমাণটা এটা না চেয়ে আরেকটা প্রমাণ চাই। প্রমাণটা কি চাই আমরা একটু দেখি। আমরা মাত্র প্রমাণ করলাম cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইকুয়াল টু আমরা প্রমাণ করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমরা প্রমাণ করলাম। এই প্রমাণটা না চেয়ে আমাদের এরকম চাই, দেখো cos আলফা প্লাস বিটা ইকুয়াল, আমাদের যেগুলো কোশ্চেনে দেওয়া ছিল প্রথমে, একদম প্রথমে আমরা কোশ্চেনে যেটা পেলাম সেখান থেকে আমরা যে এই প্রমাণটা করতে পারলাম। এখন যদি আমাদের এইটা চাই, এখন দেখো যেটা দেওয়া আছে, যদি আমাদের এটা চাই তাহলে প্রথমে তো আমাদের ওই পর্যন্ত আসতে হবে। প্রথমত আমাদের ওই পর্যন্ত আসতে হবে, দেন আমাদের যেটা করতে হবে, দেখো এটা নিয়ে আসার জন্য আমরা এখন এখান থেকে সূত্র লিখব। কেউ কি বলতে পারবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি সূত্র লেখা যায়? 2 sin a cos a। না, হয় নাই, অন্য কেউ বলো। স্যার cos 2a। cos 2a, রাইট, cos 2a আমাদের এই হিসাব আছে এখানে আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 আমরা লিখলাম, ইকুয়াল টু আমাদের যেটা আছে লিখলাম। দেখো আমাদের এখান থেকে 2 2 কেটে যায়, তার মানে আমরা পেয়ে গেলাম cos আলফা প্লাস বিটা ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে দেখো এই প্রমাণটা আমরা চাইছিল। তাহলে এরকম প্রমাণ চাইলে করতে পারবে তো? জি স্যার। তোমরা করো, স্ক্রিনশট দাও, আমি এটা ইরিজ করব। স্যার আপনি তো স্লাইডগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন তাই না? হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু এটা তোমাদের স্লাইডে নেই, এই জন্য বললাম যেটা আমি স্ক্রিনশট দিতে বলবো দিয়ে দিবে। এটা স্ক্রিনশট দাও, এটা তো আমি স্লাইডে পাবে না। জি স্যার দিয়েছি। দেখো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা একটা কাজ শুরু করলাম। সাইন এ প্লাস সাইন বি চিন্তা করবো, তাই না? sin c plus sin d চিন্তা হ্যাঁ, আমরা সাইন সি প্লাস সাইন ডি চিন্তা করব। জান্নাত হোসেন জেরিন, তোমার কথা আমি খুবই ধীরে শুনতে পাচ্ছি, বুঝছো? এর জন্য মাঝে মাঝে বুঝতেছি না তুমি কি আনসার করছো। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমরা অ্যাপ্লাই করে দিলাম, আমাদের সূত্র চলে আসলো। 1 নাম্বার সমীকরণ ধরে নিলাম। 2 নম্বরে দেখো যেটা দেওয়া আছে সেটাকেও আমরা সূত্র নিয়ে নিলাম এবং এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ ধরে নিলাম। আমরা যদি 1 আর 2 ভাগ করি, দেখো এখান থেকে 2 2 কেটে দিতে পারবো। cos x minus y divided 2 cos x minus y divided 2 আমরা কেটে দিতে পারবো। এখানে থাকে দেখো তাহলে sin x plus y divided 2 এটা আমাদের থেকে যাচ্ছে, আর cos x plus y divided 2 আমাদের থেকে যাচ্ছে। এটা মিলে আমাদের সূত্র হয় কি, দেখো tan x plus y divided 2 ইকুয়াল আমাদের রেজাল্ট আসে 1/0। তাহলে একটু লক্ষ্য করো,
দেখো আমাদের বাম পক্ষে আসে tan x plus y divided 2 equal 1 divided 0 something divided 0 মানে কি আমরা undefined বলতে পারবো? অসংজ্ঞায়িত। রাইট। tan কত ডিগ্রি ভ্যালু অসংজ্ঞায়িত? 90 tan Sir, 90 tan তাই আমরা 90 লিখে দিলাম degree. তাই আমরা লিখে দিলাম tan pi divided 2 রাইট। দুই পাশ থেকে দেখো tan আমাদের আউট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখো x plus y divided 2 equal pi divided 2 2 কেটে গেলে আমরা পেয়ে যাচ্ছি x plus y divided pi। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার হতে পারছো? জি স্যার জি আচ্ছা, স্যার। পরের কোশ্চেনে চলে আসলাম। দেখো এখানে আমাদের sin a plus cos a equal to sin b plus cos b অংশটা আমরা উঠিয়ে নিলাম। আগের মতো করেই দেখো আমরা sin এর কাছে sin নিয়ে আসবো, cos এর কাছে cos নিয়ে যাব, কারণ আমরা sin c plus sin c plus cos d সূত্র জানি না, তাই sin এর কাছে sin নিয়ে আসলাম, cos এর কাছে cos দিয়ে দিলাম। এখন আমরা sin c minus sin d সূত্র লিখে দিচ্ছি, cos c minus cos d সূত্র লিখে দিলাম। এখানে দেখো আমাদের দুই পাশে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো, অর্থাৎ এই 2 দেখো এইখানে 2 কেটে যাচ্ছে, তারপরে sin a minus b divided 2 sin a minus b divided 2 এগুলো আমরা কেটে দিতে পারছি। তাহলে দেখো আমাদের বাম পক্ষে থেকে যাচ্ছে এটা cos a plus b divided 2 আর থেকে যাচ্ছে আমাদের sin a plus b divided 2, এই দুটো আমাদের থেকে যাচ্ছে, আমরা রেখে দিলাম। এখন দেখো cos a plus b divided 2 কে যদি আমরা ডান পক্ষে পার করে দিই তাহলে লিখে দিতে পারবো 1 ইকুয়াল এত। এখন দেখো sin divided cos সমান সমান আমরা লিখতে পারবো tan, তাই আমরা লিখে দিলাম tan ইকুয়াল টু 1। বাম পক্ষে ত্রিকোণমিতিক অনুপাত tan এ আসছে, তাই ডান পক্ষের 1 কেও আমরা tan এ নিয়ে আসলাম। নিয়ে আসার পর দুই পাশ থেকে tan আমাদের আউট হয়ে যাচ্ছে, আমরা a plus b divided 2 equal to pi divided 4 লিখতে পারবো, এবং হরের 2 আর 4 নিলে আমরা কাটাকাটি করলে এখান থেকে পাবো a plus b equal to pi divided 2। ক্লিয়ার? জি স্যার। আমাদের হোমওয়ার্ক হিসেবে এটাই থাকবে। এখন আমরা 7.4 এ চলে যাব। লেখা হয়েছে সবার? তোমাদের রেকর্ডিং কি স্টার্ট করছে? আমরা তো ভুলে গেছি, দেখো তো। জি স্যার, রেকর্ডিং করছো। দেখো 7.4 এখানে এতক্ষণ পর্যন্ত আমরা 7.3 থেকে রিটেনের জন্য তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 7.3 থেকে, আর 7.4 5 6 7 এগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সব রিটেন হয় আর প্রথম দিক থেকে এমসিকিউ হয়। তাহলে দেখো এখানে আমাদের যে কাজ সেটা হলো থিটার সঙ্গে কোনো সহগ সেটাকে আমাদের এরকম সিঙ্গেল বানিয়ে ফেলতে হবে। দেখো ডান পক্ষে আমাদের সিঙ্গেল থিটা আছে যার সহগ কিছুই নেই, শুধুমাত্র থিটা। এখানে দেখো থিটার সহগ 2, এগুলোকে আমাদের এরকম সিঙ্গেল বানিয়ে ফেলতে হবে। এরকম 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 5 6 যে কোনোটা থাকতে পারে। আমাকে বলো তো sin 2 থিটার কোনো সূত্র আছে কিনা? sin 2 থিটার সমান আমরা কি লিখতে পারবো? 2 sin a cos a 2 sin a cos a। আর 1 minus cos 2 থিটার সমান আমরা কি লিখতে পারবো? 2 sin square a sin square theta 2 sin square থিটা। তাহলে 1 plus cos থিটার সমান আমরা কি লিখতে পারবো? 1 plus cos 2 থিটার সমান 2 cos theta 2 cos স্কয়ার থিটা। জাস্ট আমরা তাহলে সূত্রগুলো অ্যাপ্লাই করে দিলাম।
দেখো তাহলে আমরা লিখে দিলাম, এই যে দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, এখানে আমরা লিখে দিলাম। লব থেকে আমাদের কমন যায় 2 sin থিটা, হর থেকে আমাদের কমন যায় 2 cos থিটা। লব থেকে যদি আমরা 2 sin থিটা কমন নিই তাহলে এখানে থাকে sin থিটা আর এখানে থাকে cos থিটা, তারপরে sin থিটা প্লাস cos থিটা। একইভাবে হরেও আমাদের কমন নেওয়া হলো, 2 2 কেটে যাচ্ছে, sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা কেটে যাচ্ছে, তাহলে sin থিটা ডিভাইডেড cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো tan থিটা। সবাই ক্লিয়ার? জি স্যার। দেখো প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। আমাদের টার্গেট কিন্তু প্রথমেই যে 2 আলফাকে আলফায় প্রকাশ করা, এটাই হলো আমাদের প্রথম টার্গেট। তাই আমরা দেখো sin 2 আলফাকে আলফায় প্রকাশ করব। এটা না হয় আমরা সূত্র জানি করতে পারবো, কিন্তু রুটটা তো আমাদের আউট করতে হবে। আচ্ছা লক্ষ্য করো তো, যদি আমরা এরকম একটা স্কয়ার নিয়ে আসতে পারি তাহলে কি রুট আউট করে দিতে পারবো না? জি স্যার। তাহলে দেখো 1 প্লাস sin 2 আলফা, এই sin 2 আলফা থেকে আমরা সূত্র লিখতে পারি 2 sin আলফা cos আলফা, এটা আমরা সূত্র লিখতে পারি। তাহলে দেখো পেয়ে গেলাম আমরা 2 এর সাথে sin দিয়ে একটা cos দিয়ে একটা। এখন আমরা চিন্তা করি তো sin আর cos মিলিয়ে 1 এর কোনো সূত্র আছে কিনা। আমরা কি লিখতে পারবো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি, এটা দেখো তো। জি স্যার। এটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারবো। আর এই দেখো টোটালটা সমান আমরা একটা সূত্রে চলে যেতে পারবো, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার, সূত্রে চলে যেতে পারবো। ক্লিয়ার তোমরা এই বিষয়টা? Yes, sir. জি স্যার। দেখো আমরা এই কাজটাই করলাম, 1 কে উঠাই দিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম আর sin 2 থিটার সূত্র লিখলাম। এখানে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র চলে যাচ্ছে, আমরা সেই হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম এবং দেখো রুট আর স্কয়ার কেটে দিচ্ছি। রুট আর স্কয়ার কেটে দিলে আমাদের এরকম একটা লাইন আসে, আমরা এই মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি। মাইনাস দিয়ে গুণ করলাম, তারপর দেখো sin কেটে যায়, cos কেটে যায়, তাহলে লবে থাকে মাইনাস sin আলফা আর হরে থাকে মাইনাস, লবে cos হরে sin। আমরা এখান থেকেও দেখো লিখতে পারবো, মাইনাস মাইনাস বাদ হয়ে যায় আর cot আলফা। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা এখন দেখো এখানে আমাদের প্রমাণে দেখো থিটার সহগ 2 চলে আসছে প্রমাণে, এতক্ষণ আমাদের উল্টাটা ছিল। আমরা এরকম নিয়ে আসার চেষ্টা করব। লবে দেখো আমাদের cos a প্লাস b এর সূত্র চলে আসছে, cos a প্লাস b আর হরে আমাদের cos a মাইনাস b। আমরা সূত্রটা লিখলাম, cos 45 ডিগ্রি ভ্যালু sin 45 ডিগ্রি ভ্যালুগুলো আমরা স্থাপন করে দিলাম। লব থেকে 1 ডিভাইডেড √2 কমন যায়, হর থেকে 1 ডিভাইডেড √2 কমন যায়, আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে দেখো 1 ডিভাইডেড √2 1 ডিভাইডেড √2 আমরা কেটে দিচ্ছি, কেটে দিলে আমাদের থেকে যাচ্ছে cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a। এখন দেখো এই অঙ্কটা আমরা আর আগাইতেই পারছি না, আমাদের নিয়ে আসতে হবে sec আর tan। এখান থেকে আমরা সর্বোচ্চ যেটা করতে পারবো সেটা হলো এই যে দেখো প্রথম অংশ ডিভাইডেড একবার হর লিখতে পারবো, দ্বিতীয় অংশ ডিভাইড একবার হর লিখতে পারবো, তাতেও আমাদের কোনো লাভ হচ্ছে না, আমরা কোনো সূত্র যেতে পারছি না। তাই আমাদের যে কাজ সেটা হলো হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দিয়ে আমরা লবে হরে গুণ করে দেব। হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট ত্রিকোণমিতিক রাশি দিয়ে গুণ করলে আমাদের কি হবে আমরা একটু দেখি। আমাদের লবে আছে cos a মাইনাস sin a, হরে আছে cos a প্লাস sin a। হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা আমরা লবে হরে গুণ করব। হরে আছে আমাদের প্লাস দিয়ে, এর বিপরীত হচ্ছে আমাদের মাইনাস। একইভাবে লবে আমরা cos a মাইনাস sin a দ্বারা গুণ করে দিলাম। বলো তো এটা করা যায় কিনা? জি স্যার, করা যায়। Yes, আচ্ছা sir. এটা করলে দেখো আমাদের লবের সূত্র হয়, লবে আমাদের দুইটা সেম চলে আসছে, তার মানে আমরা এটার একটার উপরে হোল স্কয়ার লিখে দিতে পারবো। আর হরে আমাদের সূত্রে যায় দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা লিখতে পারবো। তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো তাহলে আমরা এই কাজটাই করছি, এটা আমরা করে ফেললাম। হর থেকে কোনো সূত্রে যাওয়া যায় কিনা দেখো তো, হর থেকে কোনো সূত্র যাওয়া যায়? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কোনো সূত্র আছে? Cos 2a. আমরা cos 2a লিখে দিচ্ছি আর লবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখছি। আমরা লিখলাম, লেখার পরে দেখো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এতটুকু ইকুয়াল আমরা 1 লিখে দিচ্ছি, ব্র্যাকেটে রেখে দিলাম। এই লবের প্রথম পদের সাথে একবার হর, লবের দ্বিতীয় পদের সাথে একবার আমরা হর দিচ্ছি। 1 ডিভাইডেড cos মানে sec, sin ডিভাইডেড cos মানে tan, আমাদের প্রমাণটা চলে আসলো। ক্লিয়ার? Yes, sir. Yes, sir.
দেখো আমাদের tan থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে। এখন তাহলে এই সাইনকে ট্যানে প্রকাশ করতে হবে, ট্যানকে ট্যান তো ট্যানই, আবার কসকেও ট্যানে প্রকাশ করতে হবে। আমাকে বলো তো সাইন 2 থিটা থেকে ট্যানে যাওয়ার সূত্রটা আছে কিনা, থাকলে কি? Two tan A by Sir, 1 2 tan A divided by 1 plus tan square A. by 1 plus tan 1 square. প্লাস ট্যান স্কয়ার এ। ট্যান 2 থিটা সমান সমান কি লিখতে পারবো? 2 tan A 2 by tan 1 theta minus divided by 1 minus tan square theta. cos 2 থিটা সমান কি লিখতে পারবো? Cot square theta minus 1 নো নো divided নো by নো নো 1 ট্যান plus tan square A by 1 plus tan square A. রাইট। এই যে আমরা সূত্রটা লিখে দিচ্ছি, সূত্র লিখে দেওয়ার পরে এখন আমরা tan থিটার মান ইউজ করে দিচ্ছি। জাস্ট আমরা tan থিটার মান ইউজ করে দেব, লসাগু করব, অ্যানসার চলে আসবে। এটা তোমাদের দায়িত্ব, বাসায় সুন্দর করে বুঝবে লসাগুটা কিভাবে হচ্ছে, এটা সুন্দর করে ফেলবে, আমার কাছে সাবমিট করবে। এখন দেখো এখানে sin স্কয়ার দিয়ে আমাদের সূত্র দিয়ে অঙ্কটা আসছে। sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর সূত্র কি বলো? sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর সূত্র কে বলতে পারবে না? আচ্ছা তাহলে আমি লিখছি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b ইকুয়াল টু sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা এটা লিখলাম sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। দেখো ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন দেখো তাহলে আমাদের এখান থেকে এই যে থিটা ডিভাইডেড 2 থিটা ডিভাইডেড 2 কেটে যাচ্ছে, পাই ডিভাইডেড 8 প্লাস পাই ডিভাইডেড 8। কয়টা পাই ডিভাইডেড 8? দুইটা। তাহলে 2 আর 8 কেটে দিলে আমরা কি পাই ডিভাইডেড 4 লিখতে পারবো না? জি স্যার। সেটা আমরা লিখলাম, দেখো এই যে পাই ডিভাইডেড 4। একইভাবে এখানে দেখো পাই ডিভাইডেড কেটে যাচ্ছে, আমাদের পাই ডিভাইডেড 2 আর পাই ডিভাইডেড 2 মানে দুইটা, সরি থিটা ডিভাইডেড 2 থিটা ডিভাইডেড 2, দুইটা থিটা ডিভাইডেড 2, তার মানে আমাদের শুধু থিটা। sin পাই ডিভাইড 4 এর মান আমরা লিখে দিলাম, sin থিটা লিখে দিলাম। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে চাচ্ছি না, মানে এই যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b ইকুয়াল টু এত, এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি না। আমরা এই যে sin স্কয়ার দিয়ে তো যে সূত্র জানি, সেই সূত্র দিয়ে অঙ্কটা করতে চাচ্ছি। দেখো ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো, আমি তোমাদের দেখাই দিচ্ছি। কেউ চাইলে এটা করতে পারো, অথবা আমি এখন যেটা দেখাবো সেটাও করতে পারো। দেখো আমরা sin স্কয়ার সূত্র জানি, sin স্কয়ার থিটা সমান সমান আমরা কি সূত্র জানি? 1 মাইনাস cos 2 থিটা। এই দেখো আমরা কিন্তু শুধু sin স্কয়ার না, আমরা জানি 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার পাই ডিভাইডেড 8 প্লাস থিটা ডিভাইডেড 8, এই সূত্র আমরা জানি। হঠাৎ করে যে আমরা এখানে একটা 2 নিয়ে চলে আসলাম, এই জন্য সামনে একটা হাফ দিয়ে দিলাম। এখানেও আমরা একই কাজ করলাম। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। লক্ষ্য করো আমাদের এই টোটালটার মধ্যে দেখো হাফ আছে, সেই হাফটা আমরা কমন নিয়ে নিলাম। 2 sin স্কয়ার থিটা সূত্র 1 প্লাস, সরি 1 প্লাস হবে না, 1 মাইনাস হবে 1 মাইনাস cos 2 থিটা। এই মাইনাস আছে আমরা দিলাম, 2 sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এই মাইনাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন মিলে আমাদের এখানে প্লাস হয়ে যাচ্ছে। এখন দেখো আমাদের এখান থেকে 1 আর এখান থেকে 1 কেটে যাচ্ছে, এটার সামনে মাইনাস চিহ্ন, তাই আমরা এটাকে একটু পরে লিখবো, এটাকে আগে লিখতেছি। এই cos লিখলাম। দেখো তো এই 2 দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে কি আমাদের এখানে 4 আর এখানে শুধু থিটা হয়ে যায় কিনা, মানে এরকম। দেখো তো এটা হয় কিনা। জি স্যার হয়। জি স্যার। এরপরে দেখো আমরা এই মাইনাস দিলাম, মাইনাসের পরটাকে আমরা পরে লিখছি cos। একইভাবে এখানে আমাদের হয় দেখো পাই ডিভাইডেড 4 প্লাস থিটা। বলো তো সূত্র কি? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, কি সূত্র?
cos a minus b minus cos a plus 2 sin a sin b। তোমরা কিন্তু সূত্র খুব দ্রুত বলতে পারছো না, সূত্র খুব দ্রুত বলতে হবে। 2 sin a sin b আমরা লিখলাম, a2 আর a2 কেটে যাচ্ছে, sin pi ডিভাইডেড 4 মানে হচ্ছে 1 ডিভাইডেড √2 আর এরপরে sin থিটা রয়ে যাচ্ছে। এটার স্ক্রিনশট দাও, এটা তোমরা স্লাইডে পাবে না। দিয়েছি স্যার। যার কাছে যেটা সহজ মনে হবে সে সেই সিস্টেমটা করবে। তোমাদের সময় যেহেতু শেষ, আমি ক্লাসটা শেষ করে দেবো। আমাকে নেক্সট দিন মনে করিয়ে দিবে তোমাদের 7.4 থেকে 3.1 নাম্বার পর্যন্ত করা হয়েছিল, এটা আমাকে মনে করিয়ে দিবে। আমি তোমাদের স্লাইডগুলো দিয়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবে 7.3 যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো, আর 7.4 থেকে যে অঙ্কগুলো মাত্র তোমরা দেখলে এইগুলো সুন্দর করে নোট করে ফেলবে। ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, সবাই ভালো থাকবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।